অনেক দিন পর তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ শেয়ার করতে আসলাম। আসলে এই ব্লগটা আমার 2 সপ্তাহ আগেই রেকর্ডিং করা ছিল, কিন্তু শুধুমাত্র ভয়েস ওভার দিতে পারছিলাম না বলে তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছিলাম না। এই ভিডিওতে ভয়েস ওভার দেওয়াটাই আমার যেন সবথেকে বেশি টাফ কাজ মনে হয়, বিশেষ করে যেহেতু আমার বাড়িটা রাস্তার কাছে। তো সেই জন্য যখনই আমি ভয়েস ওভার দিতে যাই, কোনো না কোনো গাড়ির হর্ন বা কোনো সাউন্ড চলেই আসে। তো সেই জন্য ভয়েস ওভারটা ঠিকঠাক করে দেওয়াই হয় না। যাই হোক, দেরি করে হলো আর ভীষণ ইররেগুলার হলো, আমার কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে খুব ভালোই লাগে। তোমাদের কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে একটু জানিও তো। রোজ প্রত্যেক দিনেরই যেমন কাজ থাকে, আমার আজকে সকালটাও সেরকমভাবেই শুরু হয়েছে। শুধু এরপরে আমার নিজের কিছু কাজ আছে কেকের, সেই কাজগুলোই কমপ্লিট করব আর তোমাদেরকেও দেখাবো সেই কাজগুলো। তার আগে দেখো, আমার বেশিরভাগ ব্লগেই যেগুলো আমি সকাল থেকে স্টার্ট করে দেখতে পারবে, আমার ঘুম থেকে ওঠার পরে মুখটা কিন্তু এরকমই হয়ে থাকে। এটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায়। তোমাদের আর কারো কি এরকম হয়? সকাল সকাল আমার যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে মা বললো একটু বাপির খাবারটা রেডি করে দিয়ে আসতে, সেটা দিয়ে সেই আমি আমার কাজে লেগে পড়লাম। আজকে আমার একটা 1 পাউন্ড বাটারস্কচ কেকের অর্ডার ছিল। আর আজকের কেকটা আমি যার জন্য বানাচ্ছি, সে সব সময় বাটারস্কচ ফ্লেভারই নেয়, ওর বেশিরভাগ বাটারস্কচ ফ্লেভারই পছন্দ। আর ও কখনো না আমাকে কোনো ডিজাইন কালার কিচ্ছু বলে দেয় না। খুব জোরাজুরি করলে হয়তো কালারটা আমি ওর থেকে একটু শুনেও নিই, কিন্তু ডিজাইন নিয়েও কখনো কিছু বলে না, সব সময় আমার উপরে ছেড়ে দেয়। আর যখন আমি আমার পছন্দ মতন করে দিই আর ওর সেটা ভালোও লাগে। কেকটা ক্রাম কোটিং করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এবার আমি সকালে খাবারটা খেয়ে নেব। সকালে খাবার খেতে গিয়ে দেখি মা আজকে ময়দা দিয়ে রুটি করেছে কোনো কারণে। তো আমার তো রুটি একদমই খেতে ইচ্ছা করছিল না, তাই আমি রুটিটাকেই পরোটা ভেজে নিলাম। মাঝে মধ্যে আমার এরকম হয়, মা রুটি করে রেখে দেয় কিন্তু আমার রুটিটা আর খেতে ইচ্ছা করে না। তখন যদি না খাই তাহলেও মা বকবে, তাই মাঝে মাঝে রুটিটাকেই পরোটা ভেজে খেয়ে নিই। এরপরে আমি আবার আমার কেকের ডিজাইন করতে লেগে পড়েছি। ও সবসময় একটুখানি সিম্পল হালকা ফ্লাওয়ার ডিজাইনই পছন্দ করে, তো আমি সেরকম টাইপের একটা করে দিয়েছিলাম। তোমরা জানিয়ে আজকের কেকটা তোমাদের কেমন লাগছে। তারপরে স্নান করে আমি এই কন্ট্রোল প্যালেটটা নিয়ে বসেছিলাম। লাস্ট ট্রাভেলিংয়ে এই কন্ট্রোল প্যালেটটা আমার ভেঙে গিয়েছিল। কাচের যেই টুকরোগুলো ছিল সেগুলো তো সব আমি বার করে দিয়েছি, আর এই কাচের টুকরোগুলো বার করা যাচ্ছিল না। তাই এটা যাতে ইউজ করতে কোনোভাবে প্রবলেম না হয়, সেই জন্য আমি টেপ দিয়ে পুরো কাচটাকেই লাগিয়ে দিয়েছি, যাতে কোনোভাবে আর কোনো অসুবিধা না হয়। বাট মনটা কিন্তু একটু খারাপ হয়ে গেছিলো। এরপরে দুপুরে লাঞ্চ করেই আমি ওপরে চলে এসেছি। যেহেতু ওপরে আমাদের ধুলোবালি কাজ চলছিল, তো সেই জন্যই ওপরে যা জিনিস ছিল যতই ব্যাগ প্যাক করে রাখি, নোংরা কিন্তু হয়েইছে। এই হ্যাঙ্গিংটা এতদিন আমার বারান্দাতেই ঝুলতো, কাজ যবের থেকে শুরু হয়েছে তবে থেকেই এটাকে আমি প্যাক করে রেখে দিয়েছিলাম। যেহেতু ধুলোর কাজ কমপ্লিট, তাই ভাবলাম এটাকে আবার ওখানে হ্যাং করিয়ে দিই। বার করে দেখি প্রচণ্ড ধুলো হয়ে গেছে, তাই সেটাকে ক্লিন করতে বসেছি। জানো তো, এটা আমার খুব কাছের। এটা আমি যখন কিনে এনেছিলাম, পোড়ামাটি মানে লাল যেরকম পোড়ামাটির হয়ে থাকে সেই পর্যন্তই করা ছিল। পুরো কালার ভার্নিশ সব আমি নিজের হাতে করেছি, নিজের পছন্দে। লাস্ট আলটিমেটলি আমি ধুলো পরিষ্কার করতে পারছিলাম না, আর বেশি প্রেশারও দিতে পারছিলাম না, মাটির জিনিস যেহেতু ভেঙে যেতে পারে। তাই এটাকে আমি লাস্টে ধুয়েই নিয়েছি। দেখো কি সুন্দর লাগছে না বলো? আমার তো খুব পছন্দের এটা। আর কালার কম্বিনেশনটা তোমাদের কেমন লাগছে একটু জানিও তো। বিকালের বাকি সময়টা এই বারান্দাতেই আমার কেটে গেছে। তারপর সন্ধ্যাবেলা নিচে এসে শুনলাম মাসি, মিমি আর অলি আসবে। তো আমি মাসি আসার আগেই চা বসিয়ে দিয়েছিলাম, যাতে অলি আসলে আমরা শুধু একসঙ্গে খেলতে পারি। আর দেখো, ও এই টেডিটা পেয়ে আজকে কী মজা পেয়েছে, খুব আনন্দ করেছে, খুব খেলেছে। আর ও কিন্তু কখনো চুপচাপ বসে না, সব সময় ছটপট করতে থাকে। তো আজকে এই টেডিটা নিয়েই ওর সময় কেটে গেছে, যেতেই চাইছিল না এটাকে ছেড়ে। ওরা চলে যাওয়ার পরে আমরা রাতে ডিনার করে আমি একটু রাত্রিবেলা পরের দিনে কেকের কিছু টপার রেডি করছিলাম। আর আজকের দিনটা আমার এইভাবেই শেষ হয়ে গেছে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। তো চলো, আজকের জন্য বাই।